Hello, what's up guys, it's your friend Arijit. Welcome to the channel and I hope that you all are absolutely fine. So বন্ধু, এই ভিডিওটা কিন্তু পুরোপুরি বাইক রাইডার্সদের জন্য অ্যান্ড এই ভিডিওর মধ্যে আমি যেমন বাইকিং গিয়ার্সের ব্যাপারে কথা বলবো, তেমনি যারা বাইকার রাইড করতে গেলে যে অ্যাক্সেসরিজ আছে সেই বিষয়ে কিছু কথা বলবো এবং নানান প্রোডাক্ট তোমাদের দেখাবো, তাদের সঙ্গে তাদের দামও তোমাদের বলে দেবো। তো এই ভিডিওতে আমরা কোন দোকানে যেতে চলেছি, তোমরা সেখানে কিভাবে পৌঁছাবে, সব কিছু বলবো, কিন্তু মোটো ব্লগিং সেটআপে সেই দোকানে যেতে যেতে। তো চলো যাওয়া যাক। বন্ধু, আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আজকের আমাদের গন্তব্যস্থল হর্স থ্রটলের উদ্দেশ্যে। আর এই দোকানটা কিন্তু একটা খুবই প্রিমিয়াম আমাদের রাইডিং গিয়ার্সের দোকান। আর এই দোকানটা অবস্থান করছে আমাদের বৈদ্যবাটির চাপদানি এলাকায়, যে রিভার ব্রিজ অ্যাপার্টমেন্টটা আছে তার তলায়, ঠিক জিটি রোডের ওপরে। আর তোমরা যারা আমার মতন নিজস্ব যানবাহনে সেখানে আসতে চাও, তাদের জন্য গুগল ম্যাপের লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে। তোমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে করে এখানে আসতে চাও, তাদের প্রথমেই ট্রেনে করে চলে আসতে হবে বৈদ্যবাটি স্টেশন, আর তারপরে স্টেশনের বাইরে থেকে টোটো বা অটো করে চলে আসতে হবে চাপদানি রিভার ব্রিজ অ্যাপার্টমেন্ট। আর সেখানে এলেই তোমরা দেখতে পারবে হর্স থ্রটল দোকানটি। তো বন্ধু, আমরা এখন চলে এসেছি হর্স থ্রটলের সামনে। তো চলো এবার ভেতরে যাই, আর পুরো দোকানটা তো ঘুরে দেখাবো, তার সঙ্গে কী কী নতুন নতুন স্টক এসছে সেটাও তোমাদের দেখাবো। তো আর দেরি না করে ভেতরে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি হর্স থ্রটলের ভেতরে। আর জাদিদা, কেমন আছো বলো? আমি একদম ভালো আছি, তোমরা কেমন আছো? এই সবাই ভালো। আর তোমার কাছে আজকে আসার এই উদ্দেশ্য নিই, কারণ আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাইকিং কমিউনিটি কিন্তু ভালোভাবে গ্রো করছে। হ্যাঁ, আর তোমার দোকান আমার সবার থেকে ফেভারিট দোকান। আর তাই জন্যই আমি আমার সাবস্ক্রাইবারকে তোমার দোকানে যা স্টক আছে সেইগুলোই আজকে একটু দেখানোর জন্য এসেছি তোমাকে। চলো তাহলে দেখানো যাক। প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ইউএসপি দিয়ে। একদম, যে কি আমার হর্স থ্রটলের ইউএসপি কি, একদম আমার কনসেপ্টটা কি। মাল তুমি অনেক দোকানেই পেয়ে যাবে, সেটা তুমি অনলাইনেও পেয়ে যাবে। অনেক দোকানদাররা আছে যারা মাল দেয়, যারা অনেক ব্র্যান্ডস নিয়ে কাজ করে। আমিও অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করি, কিন্তু আমার মূল কাজের পিছনে কনসেপ্টটা হচ্ছে যেই ব্র্যান্ডের সাথে আমরা টাই আপ করি, সেই ব্র্যান্ডগুলো থেকে আমি একটা জিনিস করিয়ে নিই, সেটা হচ্ছে কি আফটার সেল সার্ভিসটা। কেন কি ওটা খুবই ইম্পর্টেন্ট। তো এবার আমরা ফার্স্টে দেখব জ্যাকেট দেখব। প্রথমে তোমার আগে ফার্স্টে আমরা বলো যে তোমার এইখানে জ্যাকেট কোন প্রাইস থেকে শুরু হচ্ছে, কেন সবাই তো একদম হাই এন্ডে যেতে পারে না, কোনখান থেকে শুরু হচ্ছে সেটা যদি বলো। আচ্ছা, একদম লোয়েস্ট বাজেট থেকে যাই। এই জ্যাকেটটা যেরকম আছে, ঠিক আছে, এইটা স্কালার হচ্ছে তোমার বলে দিই ব্লেজ জ্যাকেট, এটাকে বলে স্কালার ব্লেজ জ্যাকেট। এটা তোমার আছে, ঠিক আছে। এটাতে পুরোপুরি লেভেল 2 সবটাই, শুধু চেস্টেও লেভেল মানে ফোম প্যাডিং দিয়েছে, লেভেল 1 প্যাডিং দিয়েছে, ঠিক আছে। বাকি সবটাই লেভেল 2 আছে। এটা একদম মানে 4700 টাকা এটার দাম, বলে দিচ্ছি। না, 4500 টাকা দাম, ঠিক আছে। আমরা রেইন আর উইন্টার লাইনার না, এটা তুমি আলাদা, ওটা তোমাকে রেইন আর উইন্টার লাইনারটা আলাদাভাবে পারচেস করে নিতে হবে। এবার দেখো, আমি লোকজন বলে কি রেইন আর উইন্টার লাইনার আমার কাছ থেকে নাও, এই করো। আমার ওরকম কোনো কিছু নয় ভাই। পাতি কথা এটা হচ্ছে, ঠান্ডার জন্য তোমার বাড়িতে যদি উলিকট থাকে, তুমি উলিকট পরেও চালাতে পারো। আর যদি ডাক ব্যাগের যদি তোমার যদি রেন লাইনের কোট যদি থাকে, তুমি সেটা পরেও চালাতে পারো। একদম একটু এক্সট্রা বড় সাইজ কিনলে ইজিলি ফিট হয়ে যাবে। এটা যেরকম ধরে নাও তোমার এক্সেল আছে, সাপোজ ধরে নাও এটা এম সাইজ আছে, তো তোমার রেন লাইনারটা হিসেব মতন তোমার এল সাইজ লাগবে। আর উইন্টার লাইনারটা তুমি যেটা বডি হাগিং ফিটিং হয় সেরকম। এবার উইন্টার লাইনারও তোমার আমার কাছে যদি তুমি যদি নাও, উইন্টার লাইনার আমার কাছে রাইনক্সের আছে, তুমি বিবিজিরও উইন্টার লাইনার পেয়ে। সেইগুলোর প্রাইস কেমন? সেগুলোর প্রাইস 1000 টাকার মধ্যে। এটা একটা বেরিয়েছে রাইডার, যেটা তোমার জামা প্যান্ট দুটো সঙ্গেই আছে, মানে একদম উইন্টারের জন্য। এটা তুমি রাইডার, এটা তুমি নিতে পারো, এটা 1000 টাকার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তো আরও এখানে আমি স্কালার দেখতে পাচ্ছি। তো এই স্কালার স্টার্টিং প্রাইস তো শুরু হয়েছে 4500 থেকে। এবার তারপরে মানে আছে তোমার 7500 আছে, তারপরে আছে তোমার 9000-এ আছে, 10,000-এ আছে। এবার আস্তে আস্তে দাম বাড়ে। এবার তুমি বিবিজি একটা দেখো। বিবিজি আছে তোমার ধরে নাও সব থেকে সস্তার জ্যাকেট হচ্ছে এটা যেটা বলে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এটার নাম হচ্ছে এক্সপ্লোরার, ঠিক আছে। এটা 6850। এর সঙ্গে কিন্তু উইন্টার রেন লাইনার তুমি সবই পাচ্ছ, চেস্ট গার্ড তুমি পাবে না। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এটা ওয়েমেন জ্যাকেট, ঠিক আছে। এটা মেন্সেরও পাওয়া যায়, তাতে 6850 তুমি সব কিছু তুমি পাচ্ছ, প্লাস আফটার সেল সার্ভিস, লাইফ টাইম ওয়ারেন্টি 1 ইয়ার,
ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হলে, আর যদি কোনো কিছু ছিঁড়ে ফেটে গেল, কোনো কিছু হলো, তুমি ফল করেছো, তুমি কোথাও গিয়ে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি কোনো কিছু হয়ে গেছে, তার দায়িত্ব আমার, সেই সার্ভিসটা আমি তোমায় দেবো, কিন্তু তার সাথে পেয়েবল, চার্জেবল। এর থেকে একটু ওপরে যদি বিবিজির কোনো জ্যাকেট দেখতে চাই তাহলে কোনটা আছে? বিবিজির জ্যাকেট তুমি যদি দেখতে চাও, ন্যাভিগেটর এসেছে, ঠিক আছে, এটা ইউরোপে ফার্স্ট প্রাইস পেয়েছে জ্যাকেটটা। এর মধ্যে তোমার আচ্ছা, বিবিজির প্রত্যেকটা জ্যাকেটের মধ্যে কিন্তু পিছনে কিন্তু তোমার মানে ওয়াটার ব্লাডারটা ক্যারি করার হাইড্রেশন ব্যাগ থাকে। আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকটা জ্যাকেট, ওটা প্রত্যেকটা জ্যাকেটেই থাকে। তুমি শুধু ব্লাডারটা ইম্পোর্ট করে নাও, ব্লাডারের দাম 1000 টাকা পড়ে, ঠিক আছে। এবার এই জ্যাকেটটার মধ্যে তোমার এটা বলে ন্যাভিগেটর জ্যাকেট। এবার তুমি বলবে কি এই দুটোর মধ্যে তফাৎ কোথায়? এটা 8500 টাকা দাম। এর মধ্যে তোমার চেস্ট গার্ড আছে, যেটা 1250 টাকা দাম, এক্সট্রা হলো আরও। মেশ কোয়ালিটি এর অনেকটা ডিফারেন্ট, ঠিক আছে, একটু মেশটা বেশি। এই তো সবে বিবিজিতে সবেতেই থাকবে তোমার। এর যেরকম মেশ কোয়ালিটি আছে, যতটা মেশ আছে, এর মেশ অনেকটা বেশি আছে। যত বেশি মেশ হবে ততটা হাওয়া, এয়ার ফ্লোটা আরো ভালো হবে, আর অনেক কমফোর্টেবল হবে। রাইট, এক্স্যাক্টলি। চলে যাব আমাদের সবাইকার ফেভারিট ব্র্যান্ড, যতই বলে দাও সবাইকার ফেভারিট ব্র্যান্ড এখনো রাইনক্সই চলছে। রাইনক্স সবসময় থাকবে ফেভারিট ব্র্যান্ড। তো রাইনক্সের একটুখানি, রাইনক্সের যেরকম এই জ্যাকেটটা আছে, খুব সুন্দর একটা জ্যাকেট এসেছে, দেখিয়ে দিই। আমার খুব ফেভারিট জ্যাকেট এটা। এটা দেখো পুরো জিন্সের মতন জ্যাকেটটা, একদম, ঠিক আছে। এটা লেভেল 1, এটা লেভেল 1 তোমার ইয়ে আছে, মানে এটা একদমই কিন্তু লেভেল 2 তোমার কাঁধে এলবো ফিট তোমার লেভেল 2। আর এটার সামনেটা হচ্ছে ফোম প্যাডিং দেওয়া আছে, লেভেল 1 প্রোটেকশন দেওয়া। এটা বেশি মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যেই পড়বে। সেরোসের আছে তোমার প্রোটেকশন, ঠিক আছে। আর 50,000 টাকা তোমার এতে ইন্স্যুরেন্স আছে। আচ্ছা, সেটা অথরাইজ ডিলারের কাছ থেকে নিলে একদম উইথ জিএসটি বিল, নাহলে তুমি পাবে না। কিন্তু এইটার কি প্রাইস? এটার প্রাইস আছে তোমার 4950, সুন্দর জিন্সের মতন দেখতে। আর এর তো যেমন জানি যে আমাদের রাইনক্সের বাইরে থেকে উইন্টার আর রেন লাইনার নিতে হবে, তো একটু আমরা এবার রাইনক্সের হাই এন্ডে যাই চলো। রাইনক্সে যেরকম এবার আমি স্টার্ট করছি, এই জ্যাকেটগুলো হচ্ছে এন্ট্রি লেভেল জ্যাকেট, যেগুলো দেখালাম। এই জ্যাকেটগুলো কোনো পিলিয়নের জন্য বেস্ট, কোনো ওয়েমেন যদি যায় তার জন্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ইউনিসেক্স জ্যাকেট। যদি কোনো রাইডার এন্ট্রি লেভেলের পর যদি আপগ্রেড করতে চায় নিজেকে, তাহলে কোন দিকে যাবে? তাহলে সে বিবিজিতে তোমার ইয়ের দিকে যেতে পারে, মানে পুরোপুরি ট্যুরিং জ্যাকেটের দিকে যেতে পারে, অথবা রাইনক্সের মধ্যে তোমার স্টার্টিং হচ্ছে তোমার এইটা এয়ার জিটি জ্যাকেটটা, ঠিক আছে। এই জ্যাকেটটাতে পুরো লেভেল 2, চেস্ট প্রোটেক্টরও লেভেল 2, 6950। আর তার সঙ্গে এক্সট্রা লাগবে হচ্ছে রেন অ্যান্ড উইন্টার লাইনার্স। হ্যাঁ, এর পরে যদি এর থেকে একটু উপরে যদি কেউ যেতে চায়, এর থেকে আরেকটু উপরে গেলে এটা আছে টর্নেডো, ঠিক আছে, টর্নেডো প্রোফো। এটাও খুব সুন্দর জ্যাকেট, খুবই ভালো জ্যাকেট, ঠিক আছে। এর এখানে এক্সট্রা ফিচার্সগুলোর জন্য দামটা বাড়ে। আর অ্যাকচুয়ালি এইখানে আছে, কাঁধে আছে, মানে স্ট্রেচেবল জিনিসটা, একটু স্ট্রেচ করলে যেন আসে, ঠিক আছে। এটা আছে টর্নেডো। তারপরে আছে তোমার ট্যুরের যদি জ্যাকেট দেখি, দেখো, তাহলে এন্ট্রি লেভেল হচ্ছে স্টেলথ এয়ার, অসাধারণ জ্যাকেট উইথ পকেটস আছে, ঠিক আছে। প্লাস এখানে হাইড্রা ব্যাগটা ওনারা প্রথমবার এখানে ফার্স্ট টাইম কোনো একটা জ্যাকেটে যদি ওরা যদি হাইড্রা ব্যাগ যদি দিয়ে গিয়ে থাকে, সেটা হচ্ছে এটা। এই কনসেপ্টটাও কিন্তু ওরা কিন্তু নিয়েছে প্রথম বিবিজির কাছ থেকে, কেন কি বিবিজি কিন্তু ইয়ে দিয়েছিল। হ্যাঁ, স্টেলথ প্রোর দাম কত? স্টেলথ প্রোর দাম ওই 9000 টাকা কাছে আছে। আর এর ওপরে কোনো আছে? এর ওপরে আছে লাস্ট জ্যাকেট হচ্ছে এইটা, ওদের সব থেকে বেস্ট জ্যাকেট, ঠিক আছে। এটা হচ্ছে স্টেলথ ইভো V3, একদম, ঠিক আছে। এই জ্যাকেটটার মধ্যে এটা হচ্ছে একদম প্রপার ট্যুরের জ্যাকেট, যাকে বলে প্রো লেভেলের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে সেই জ্যাকেটটা, মানে যারা ধরে নাও অনেক দিন ধরে লাগেজ কম করতে চায়, অনেক দিন ধরে রাইড করবে, তো তাদের জন্য আইডল জ্যাকেট, মানে বড় বড় রাইডের জন্য। এর মধ্যে তোমার কিডনি বেল্ট তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে তুমি এখানে তোমার গরম জল অথবা আইস প্যাকস তুমি রেখে তুমি ইয়ে করতে পারো, এখানে একটা জায়গা দেওয়া আছে। রেনকোট তো রাখতে পারি না, রেনকোট রাখলে ভারী হয়ে যাবে। আচ্ছা, ভারী হয়ে যাবে, ঠিক আছে। এটা তুমি করতে পারো। তো এবার আমরা একটুখানি প্যান্টের দিকে চলে যাই, কেন কি হ্যাঁ প্যান্টসের মধ্যে এবার আগে আমি তো একটা কথা বলতে চাই যে ধরো সবাই তো এখন প্যান্ট নিতে পারে না, ফার্স্টে ওপরটা নিল, তারপরে আস্তে আস্তে, কেন কি দামও তো আছে সব জিনিসগুলোর, তো তাদের জন্য তুমি আমাকে সাজেস্ট করো যে নি গার্ডের কিছু ভালো ভালো জিনিস দেখাও না। নি গার্ডে দেখো বিবিজির আছে 2500 টাকার মধ্যে, সি একটু নাও, ঠিক আছে। সি অ্যাপ্রুভ নি গার্ড 2500 টাকার মধ্যে আছে, এরকম হবে বায়োনিক পুরোপুরি, ঠিক আছে ভাই। এগুলো K12 K11 এর চেয়ে অনেক বেটার। কেন বলি?
কেন কি এখানে শকটা যে অ্যাবজর্ব করার জন্য না এখানে প্যাডিংগুলো দেওয়া আছে, শক অ্যাবজর্বার দেওয়া এটা আছে। দেখতে, এটা কিন্তু নি গার্ডগুলো তোমার K11 K12 এ কিন্তু এটা নেই, এটা পুরো প্লেন আর চাইনিজ মাল, কোনো গ্যারান্টি নেই। অনেক বেশি কমফোর্টেবলও হবে, এটা কমফোর্টেবলও হবে প্লাস ফ্লেক্সিবল হবে। সবথেকে বড় কথা হচ্ছে সেফটি। সেফটি তুমি যখন পড়লে তোমার যে ওই যে শকটা এটা আসলো, অ্যাবজর্ব যদি না করতে পারো, অ্যাবজর্ব যদি না করতে পারে তাহলে তো তোমার পার্ট তো তোমার লাগবে। একদম। এবার অনেকজনা বলতে পারে না ভাই আমার প্রো বাইকার আর K11 K12 পড়ে আমি বেঁচে গেছি, সেটা তোমার ভাগ্যের ব্যাপার, তুমি বেঁচে গেছো। সবাই তো আর সবাইকার ভাগ্য নিয়ে তো আর ইয়ে করে না। একদম। এবার আমি অনেকজনকে দেখেছি কি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে তার নিতে তোমার অনেক টাকার খরচা হয়ে গেছে, ঠিক আছে। তার চেয়ে মঞ্চ যখনই যাবে অ্যাটলিস্ট দেখে নেবে কি যেন লেভেল 2 আর যেন সি অ্যাপ্রুভ যেন হয়। রাইনক্সের এই নিগারটা অসাধারণ নিগার, যতই ইম্পোর্ট করে আসুক আর যাই আসুক কিন্তু এটা কিন্তু অসাধারণ নিগার। দেখতেও কিন্তু অনেকটা ছোটোর উপরে পুরো কম্প্যাক্ট একদম। এটাও বায়ানি, এটা খুব সুন্দর, এটা 4000 টাকা কাছাকাছি আছে নিগারটা, 3950 এরকম দাম আছে, ঠিক আছে। এবার চলে আসবো আমরা প্যান্টসে, রাইডিং প্যান্ট। মধ্যে দেখো আমাদের কাছে প্যান্ট, এদিকে চলে আসো সেকশনটা দেখো, আমাদের কাছে বিবিজির প্যান্ট আছে, সবই লেভেল 2 আর্মার দেওয়া, ঠিক আছে। বিবিজি প্যান্টের মধ্যে তুমি বিবিজি দেখাও আমাদের, তাহলে বুঝতে পারবো। একটা বিবিজি দেখো, একটা রাইনক্স দেখো। এ দেখো, তুমি কিছুক্ষণ আগে একটা প্যান্ট দেখিয়েছিলাম, ওটাতে কিন্তু ছিল না, ওটা কিন্তু পুরোনো স্টকের ছিল, ঠিক আছে। এটা নতুন স্টকের মাল। এ দেখো, এইটাতে কিন্তু তোমার দেখো এখান থেকে অ্যাডজাস্টার দিয়ে দিয়েছে অলরেডি, পায়েতেও অ্যাডজাস্টার দিয়ে দিয়েছে। কেউ পছন্দ করে একটু ঢিলা পড়ে যাও, আর কেউ চুজ পছন্দ করে ফিটিংস, তো তুমি এসে ফিটিংসটা তুমি এখান থেকে করে নিতে পারবে। এটা এখন ওরা দিয়ে দিয়েছে, আগে কিন্তু এটা বিবিজিতে ছিল না, আগে ছিল না, এখন কিন্তু ওরা করছে, হ্যাঁ। আর ওদের এখানে একটা এক্সট্রা করে একটা আলাদা করে একটা প্যাডিং গার্ড থাকে, ঠিক আছে, সাইডের জন্য, একদম এটা আছে, ঠিক আছে। আমার একটা খুব পছন্দের প্যান্ট আমি বলি, সেটা হচ্ছে তোমার এই প্যান্টটা স্কালার, ঠিক আছে। এরা এত সুন্দর প্রাইজিংয়ের মধ্যে এত সুন্দর জিনিসটা করেছে। বিবিজির প্রাইসটা কত ছিল তুমি আগে বলে দাও। বিবিজির প্রাইসটা হচ্ছে 7500 টাকা। আচ্ছা, ঠিক আছে, ইনক্লুডিং অল লাইনার্স, ইনক্লুডিং অল লাইনার্স, এরও ইনক্লুডিং অল লাইনার্স, কিন্তু এটা হচ্ছে তোমার 8500 টাকা, ঠিক আছে। এর একটা জিনিস কি দিয়েছে, এখানে স্লাইডার দিয়েছে এক্সট্রা করে হাঁটুর কাছে, ঠিক আছে। এইটা কিন্তু এক্সট্রা করে ওরা দিয়েছে, এটা খুব ভালো জিনিস, ঠিক আছে। এটা খুব ভালো লাগলো আমার। প্লাস এদের পকেটসগুলো খুব সুন্দর, পুরো ওয়াটারপ্রুফ পকেট, ঠিক আছে। এই পকেটগুলো কিন্তু খুব অনেকটা তোমার চোস্তার মতন নয়, মানে ঢুকছে না জাস্ট কটা খুচরো পয়সার জন্য না, এতে আরামসে তোমার ফোন, মানে এই দেখো এই বড় ফোন, এরকম ফোন তোমার ঢুকে যাবে, ঠিক আছে। আমার তো মনে হয় এতটা স্পেস আছে কি দুটো ফোনও ঢুকে যেতে পারে একদম, মানে যদি কারোর যদি ফোন থাকে, এ দেখো দুটো ফোন ঢোকানোর মতন জায়গাও আছে এর মধ্যে, দুটো ফোন ঢুকে আরামসে তুমি ইজিলি চলে যাবে, ঠিক আছে। তো এতটা জায়গা দেওয়া আছে, আর পুরোটাই ওয়াটারপ্রুফ জায়গা। এটা আমার খুব ভালো লেগেছে। এটার প্রাইস কত? এটার প্রাইস 8500। খুবই সুন্দর, ইনক্লুডিং অনলাইন। হ্যাঁ, এবার আমাদের কি আছে কনসেপ্ট, যে কি আমরা কোনো কিছু গিফট করে দিই, অথবা পুরো টোটাল বিল্ডিং এর পর সেটা নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি আমার পুরোপুরি বলছি না ডিসকাউন্ট নিয়ে, হ্যাঁ, আমার যে চ্যানেল থেকে জিএসটি বিল দিই এন্ড আফটার সেল সার্ভিস, এটা আমার তরফ থেকে আছে। আর আমার যে চ্যানেল থেকে আসবে তার জন্য একটু ছোট একটা গিফট তো দাদা দিই। না, গিফট তো আছে, প্লাস আমি সেটা আমি আমাদের মধ্যে একদম সেটা আমি এখানে বলছি না। আর তুমি রাইনক্সের একটা প্যান্টের মধ্যে দাদা তোমার কিন্তু ইয়ে দেয় না, কোনো লাইনার দেয় না, উইন্টার লাইনারটা থাকে। আচ্ছা, সেটা দেখাও একটা। কিন্তু রাইনক্স আফটার অল সবার একটা ফেভারিট ব্র্যান্ড। সবার ফেভারিট নয়, আমারও ফেভারিট ব্র্যান্ড, সবাই কেন আমারও ফেভারিট ব্র্যান্ড, কিন্তু একটু নামটা কি? এটার দাম হচ্ছে ধরো না, এটাকে বলা হচ্ছে তোমার এয়ারটেক্স প্যান্ট আছে, এটা এয়ারটেক্স প্যান্ট আছে, এটা 7250 টাকা দাম। আর এর শুধু উইন্টার লাইনার পাবে, কিন্তু রেন লাইনার তোমার নেই, বাকি সবই আছে, ঠিক আছে। এখান থেকে অ্যাডজাস্টার আছে, সবই আছে, এটা চেনের সাথে, এটা তো ইউনিভার্সাল জিনিস। আর এর থেকে কি ওপরে রাইনক্সের প্যান্ট আছে? হ্যাঁ, আমার কাছে এখন নেই, কিন্তু মানে টিভো হবে 8500, ওটার সাথে তোমার রেন লাইনার দিয়ে দেয়। আচ্ছা, ওটার সাথে তোমার রেল লাইনার আছে, মানে 8000
8,000-এর রেঞ্জে তুমি যেগুলোতে যাবে সেগুলোতে তুমি রেড লাইনার তুমি পেয়ে যাবে। তার মানে তোমার স্টার্টিং রেঞ্জ প্যান্টের কোন শুরু হচ্ছে 7,350, 7,250 থেকে স্টার্ট। ওখানে কিন্তু রেন লাইনার আর উইন্টার লাইনার দুটোই পেয়ে যাবো আমরা বিবিজিতে। বিবিজিতে তোমার 7,500, যেতে তুমি রেড লাইনার উইন্টার লাইনার পেয়ে যাচ্ছ। তারপরে হচ্ছে তুমি যদি স্টার্টিং বলো তাহলে 7,250, যাতে তুমি শুধু উইন্টার লাইনারটা পাচ্ছ, রেড লাইনার তুমি পাচ্ছ রাইনক্সের। সেটা রাইনক্সে বা তুমি যত আপগ্রেড করবে তত তার সাথে তখন রেড লাইনার আছে, কিছু কিছু প্যান্টের সাথে রেড লাইনার দেয় ওরা, ঠিক আছে। আর তুমি এইটা এই জ্যাকেটের মধ্যে যেরকম যদি তুমি আপার ভার্সন জ্যাকেট, এর সাথে কিন্তু একটা তোমার ইয়ে দিচ্ছে, কী বলানো, উইন্টার লাইনার একটা দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। ওকে, তো এবার আস্তে আস্তে আমরা তো চলে যাচ্ছি এবার একটু লাগেজের দিকে। লাগেজটা ক্যারি করা একটা বড় দিক, তো একটু স্যাডেল ব্যাগ যদি আমরা স্যাডেল ব্যাগ আমার কাছে আমি পেরে তো এখন দেখাতে পারছি না, তাও বলে দিচ্ছি বিবিজি স্যাডেল ব্যাগ আছে, খুব সুন্দর, এটা খুব ফেমাস স্যাডেল ব্যাগ। এটা তোমার 3,700 টাকা দাম, ঠিক আছে। 3,700 টাকা এরকম, 3,750 এরকম দাম আছে, ঠিক আছে। একটা আছে, এটা আছে গার্ডেন গিয়ার্সের, ঠিক আছে, স্যাডেল ব্যাগ। এটার দাম আছে তোমার ওই 3,500 এরকম রেঞ্জের মধ্যে আছে, ওকে। আর হচ্ছে রেন লাইনার সব কিছু আছে। ওর ব্যাপারটা এটা হচ্ছে কি, ওতে তোমার কিন্তু আউটারে কোনো কিছু লাগে না, মানে বিবিজিরটা এমনি ওয়াটারপ্রুফ। হ্যাঁ, এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ। এটা গাড়ি সমেত তুমি ব্যাগ সমেত যদি ধুয়ে দাও, এটা 1 ফোঁটাও জল ঢুকবে না। এটা যারা ইউজ করেছে প্লিজ তারা একটুখানি কমেন্টে জানাও যে কী প্রবলেম হয়েছে। আর যারা বিবিজি ইউজ করো অথবা তোমাদের কোনো প্রবলেম হয়েছে, অন্য কোনো ডিলারের কাছ থেকে নিয়েছো, তারা হেল্প করেনি তোমাকে, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 9874666991, 9874666991, ঠিক আছে। আর এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নাহলে গুগল পেজেও তুমি গিয়ে তুমি আমার ডাইরেকশন, লোকেশন সব কিছু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আর টেল ব্যাগ কী কী আছে? টেল ব্যাগ তোমার আছে, আচ্ছা স্যাডেল ব্যাগের মধ্যে আরেকটা বলে দিই, এটা গার্ডেন গিয়ার্সের আছে, রাইনক্সের ড্রাই স্ট্যাগ আছে, নোম্যাড আছে, ঠিক আছে। খুব সুন্দর দুটো স্যাডেল ব্যাগই, খুবই ভালো স্যাডেল ব্যাগ। আরেকটা বলে দিই, স্যাডেল ব্যাগের মধ্যে আমার যে ভিয়েটারের আছে, ওগুলো সব স্টকের উপরে রাখা আছে, কারো যদি লাগে তাহলে নিতে পারো। 70 লিটারও স্যাডেল ব্যাগ ভিয়েটারের আছে, যেটাকে লে বলে, ঠিক আছে, লে স্যাডেল ব্যাগ, ঠিক আছে, ওটা আছে। আর তোমার যদি তুমি ইয়েতে যাও, প্রাইসিং কত থেকে শুরু তুমি বলো, মানে স্যাডেল ব্যাগের প্রাইসিং কত থেকে শুরু? প্রাইসিং হচ্ছে তোমার ওই 3,400, এই গার্ডেন গিয়ার্সে 3,400-500 যা আছে, ওটা ওখান থেকে শুরু করে তোমার আপ টু 7,000 টাকা পর্যন্ত আছে। 7,000 টাকা যেটা আছে সেটা হচ্ছে এটা গুরু, এটা 1 নম্বর স্যাডেল ব্যাগ। এটা বাইরেকার মাল, কিন্তু এটা 1 নম্বর স্যাডেল ব্যাগ, ঠিক আছে। এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ যাকে বলে, রাইনক্সের এটা, মানে এখানে আর কোনো রেন লাইনার লাগবে না, কোনো রেন লাইনার লাগবে না, কিন্তু এটার ক্যাপাসিটি একটু কম। কত ক্যাপাসিটি আছে? এটা মনে হয় 50 লিটার্স আছে, এটা 50 লিটার। আর বাকিগুলো সব কি 60? বাকিগুলো 50, কিছুটা 60, কিছু 70 আছে, ঠিক আছে। এর প্রাইসিং কত? এর প্রাইসিং হচ্ছে 6,950, 7,000 টাকার কাছাকাছি। কিন্তু এটাকে বলে এক্সপিডিশন স্যাডেল ব্যাগ। এটা পুরো মানে একদম বস্তার মতন, পুরো ফুলে ঢোল হয়ে যায়, কিন্তু খুব কম্প্যাক্ট, খুব সুন্দর, মানে দেখতেও খুব সুন্দর ব্যাগটা। এটা তো প্যাক করা আছে বলে তাই জন্য, নাহলে এটা খুব ইজি আর খুব ভালো জিনিস। কাপড়টা পুরোটাই পুরো মানে রাবার টাইপ অফ বোঝাই যাচ্ছে ওয়াটারপ্রুফ। শুধু এর একটাই প্রবলেম আসে ভাই পরে, সেটা হচ্ছে 2-3 বছর যাওয়ার পর এর কিন্তু পেস্টিংয়ে প্রবলেম চলে আসে, ঠিক আছে। এখান থেকে পেস্টিংয়ে, সেটা তুমি আবার পেস্টিংয়ে আবার ঠিক হয়ে যাবে, তাহলে তুমি আমার কাছে এলেই, হ্যাঁ আমার কাছে আসলে আমরা করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এটা হয়ে গেল। এবার আমরা একটু হেলমেটের দিকে যাই। হেলমেটের দিকে, হ্যাঁ চলো, একটা নতুন ব্র্যান্ড এসেছে দেখাচ্ছি, চলো। আচ্ছা হেলমেটের দিকে বলে দিই, আমরা এমটি অথরাইজ ডিলার। কোনো কিছু প্রবলেম হলে আমরা এমটির জন্য আছি। এমটির সেকশনের মধ্যে তোমার 5,250 থেকে তোমার স্টার্টিং আছে, হামার সিরিজ থেকে। সেটা নিয়ে গিয়ে মানে টোটাল পুরো কেয়ারি অবধি আছে আমার কাছে, ঠিক আছে। 40,000 টাকার হেলমেট সেটাও আছে। এবার একটা বলে দিই, এক্সার এসএমকে তো সবাই দেখেইছো, এক্সার এসএমকে তো আছে, এদিকেও আছে অনেকগুলো। হ্যাঁ, এবার আমি এটা এইগুলোর, হ্যাঁ তুমি বলছো এটাই নতুন ব্র্যান্ড বলে দিই। এই হেলমেটটা আমাদের ইউএসপি প্রোডাক্ট, ঠিক আছে। এই হেলমেটটা পরে আমার অনেক রাইডাররা আছে যারা ভুটান, নেপাল সব পরে এসেছে, তাদের রিভিউ আমার দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো। তো এই হেলমেটটা বেসিক্যালি হচ্ছে তোমার NHK এটার নাম। এটা তোমার ইন্দোনেশিয়ান হেলমেট, ঠিক আছে। আর এটা অল ওভার ওয়ার্ল্ডে এটা তোমার পাওয়া যায়,
মানে জাপান বলো, লন্ডন বলো, ঠিক আছে, ইউকে বলো, ইউএস বলো, সব জায়গাতে এটা ইন্টারন্যাশনাল হেলমেট, এটা MotoGP হেলমেট। এটা 5টা সার্টিফিকেশন আছে, স্নেল ডট ইসি SNI, ঠিক আছে। আর এটা পুরোপুরি ট্র্যাক হেলমেট, ঠিক আছে। এটা হচ্ছে পুরোপুরি ব্র্যাপ শেল যাকে বলে, গোটাটাই শেল। অন্য হেলমেটে কী হয়, ভেতরে থার্মোকল থাকে, কিন্তু এটা কিন্তু সেটা না, এটা কিন্তু পুরোটাই শেল, ঠিক আছে। এটা আলাদাই টেকনোলজি দিয়ে তৈরি। এর প্যাডিং মারাত্মক ভাই, এর প্যাডিং মারাত্মক। এইগুলো কি অনেকটা লাইট ওয়েট হয়? অনেকটা লাইট ওয়েট, অনেকটা ফিল লাইক, দেখো লাইট ওয়েট কোনো হেলমেট হয় না, ওয়েট ডিস্ট্রিবিউশনে যায়। হ্যাঁ, মানে কতটা ফিল করছি। যদি এক্সার SMK দি পড়ো, আমি কোনো বাজে কথা বলছি না, বাট যেটা ট্রু রিভিউ সেটা বলছি অ্যাজ আ রাইডার হিসেবে, একটু হেভি লাগে। একটা রাইডার হিসেবে আমি একটা সত্যি কথা বলছি, প্রচণ্ডভাবে ঘাড় ব্যথা করে, হেভি লাগে, একটুখানি ফিলটা একটু হেভি ফিল হয়, একটু হেভি ফিল হয় বিকজ অফ ওয়েট ডিস্ট্রিবিউশন। ওদের ওয়েট ডিস্ট্রিবিউশনটা অতটা অ্যাপ্রক্সিমেট নয় কি না নয় আমি জানি না, কিন্তু আমার একটু হেভি লাগে, প্লাস একটু ঘাড় ব্যথা করে, ঠিক আছে। কিন্তু এইগুলো কিন্তু ঘাড় ব্যথা এক ফোটাও হবে না। এটার প্রাইস কত? এটার প্রাইস 8700। আর তোমার আমি বলছি যে এটা যে স্ট্রিট ফাইটার বলে এটাকে। হেলমেট এর প্রাইসিংটা শুরু কোনখান থেকে? শুরু হচ্ছে হেলমেটের প্রাইসিং 1700 টাকা থেকে। সেটা ডট অ্যাপ্রুভড। কোন ব্র্যান্ডের এটা? সেটা ভেগা তোমার ওইখানে আছে বানি বোল্ট, ওদের থেকে তোমার স্টার্টিং আছে। এটা ডট অ্যাপ্রুভড হেলমেট আছে, ঠিক আছে। খুব সুন্দর হেলমেট ফর এন্ট্রি লেভেল বাইকার্সদের জন্য, ঠিক আছে। প্যাডিং খুবই ভালো, খুবই নরম। আর এটা ভেগার হেলমেট আছে, ওকে। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি MT, তুমি বললে MT-র তুমি অথরাইজড ডিলার, তো MT-র প্রাইসিং কত থেকে শুরু? এটা 5250 আমার থেকে, আচ্ছা, ঠিক আছে। তারপরে আছে তোমার 6800, 6600, তারপরে আছে তোমার 10,000-এরও আছে, কেয়ারি আছে। তারপরে তোমার কেয়ারি বলছি, ওটা তোমার ইয়ের আছে, কী বলো না, ভুলে যাচ্ছি নামটা। কেয়ারি হচ্ছে তোমার 40,000-এ আছে। ওদের আপ টু 40,000 অবধি তুমি আমার কাছে MT যা কিছু বলবে তুমি পেয়ে যাবে, এক্স্যাক্টলি। আর MT-র মধ্যে তোমার একটা আছে অ্যাক্সেস ব্র্যান্ড হয়, সেটা তোমার 3500 না 400 টাকা দিয়ে তোমার স্টার্টিং, সেটাও তুমি আমার কাছ থেকে পেয়ে যাবে। এবার চলে আসি আমরা আসছি বুটসের দিকে। বুটসে তোমার রাইডার বুটস আছে আমরা রাইডার অথরাইজ ডিলার। কোনো কিছু হলে প্রায় সোল ফোল সব কিছু আমাদের দায়িত্ব। কোনো কিছু খারাপ হয়ে যায় যদি 1 বছরের মধ্যে, আমরা সেটা করে দেবো ফ্রি অফ কস্টে। প্লাস এটা খারাপ হয় না, ঠিক আছে। এই সব জুতোগুলো আছে রাইডার। এটা 7,000 সামথিং কিছু দাম আছে। আচ্ছা, এটা 7,000 না 8,000 টাকা দাম আছে? 7,450 টাকা এরকম দাম আছে। এইটা আছে BBG-র, এটা 12,450 এরকম দাম আছে, ঠিক আছে। এটাও খুব ভালো বুট, ঠিক আছে। আর একটু লো কস্টের মধ্যে তুমি রাইডার যেতে পারো। রাইডার হচ্ছে যে কি, এটা গেল, এই জুতোটা যেতে পারো রাইডার। এটা 4,250 টাকা দাম আছে। এটা কেমন, মানে এটাও রিভিউ কেমন? ভালো, নো ডাউট ভালো, খুবই ভালো, অ্যাটলিস্ট বেটার দেন ওরাইজোর আমি আগে রাখতাম, কিন্তু এখন আমি আর রাখছি না, কারণ কি ওরাইজো জুতোতে অনেক প্রবলেম আসছে, প্রচুর প্রবলেম ওরাইজো জুতোতে। ওর সোল ফেটে যাচ্ছে, ও পেস্টিং গন্ডগোল হচ্ছে। আর কোনো জুতো ভাই আজকে বলে দিচ্ছি, কোনো জুতো কিন্তু ওয়াটারপ্রুফ হয় না। জল হতে পারে, ওয়াটার রেজিস্ট্যান্ট হতে পারে, কিন্তু কোনো জুতো ওয়াটারপ্রুফ হয় না। জল ঢুকবেই। তুমি যদি ওয়াটার ক্রস করো, সেখানে তুমি যদি পড়ে যাও অথবা গাড়ি যদি আটকে যায়, তুমি যদি পা যদি নামাও, সেখানে তোমার জল ঢুকবেই। তার জন্য একটা উপায় বলে দিই, খুব ভালো। সেটা হচ্ছে এই রাইনক্সের এই মোজাটা। জুতো তুমি যাই পরে চালাও না কেন, এই রাইনক্সের মোজাটা হচ্ছে অসাধারণ মোজা। এটা হচ্ছে ফুল ওয়াটারপ্রুফ। এটা 4,000 টাকা দাম আছে মোজাটার, প্রায় 3,000 টাকা মতন দাম আছে, 2,950, ঠিক আছে। ভাই আগে থেকে বলে দিই, যদি প্রাইসিংয়ে যদি এদিক ওদিক কোথাও যদি হয়, সেটা আমি প্রাইস কোনো কিছু দেখে বলছি না, সব আন্দাজে বলছি, মাফ করো, ঠিক আছে। এইটার দাম হচ্ছে 2,950 টাকা, কিন্তু অসাধারণ মোজা এটা। আর কোম্পানি ক্লেমও করছে 100% ওয়াটারপ্রুফ। হ্যাঁ, এই মোজাটা পরে নাও, তারপরে তুমি একটা ইগো ইটালি অথবা তুমি একটা কোনো এমনি পাতি জুতো পরে চালাও না, কোনো অসুবিধা নেই তাতে। মানে একটা প্রপার যেরকম শুগুলো হয় প্যারাট্রুপার অথবা ইয়েতে, ওটা পরে তুমি চালাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। জুতো ম্যাটার নয়, জুতোটা স্টিলটো সামনে একটা গার্ড হলে, একটু হার্ডি জুতো হলে চলে যায়। যেটা ওয়াটারপ্রুফ নিয়ে এটা সমস্যা, ওয়াটার ক্রসিংয়ের সময় সেটা তোমার হাঁটুর এই অবধি কিন্তু মোজাটা থাকে, সেটা পুরোপুরি একদম ভিজবে না, জল ঢুকবেই না ভেতরে। এটা একটা প্লাস পয়েন্ট। এইটা কিন্তু ইনভেস্ট যদি করতে হয় এটাতে করো, ঠিক আছে। জুতোতে এবার তুমি ইনভেস্ট করে তুমি এটাতেও ইনভেস্ট করলে সেটা তোমার চয়েস, কিন্তু অ্যাজ আ রাইডার, মানে দোকানদার নয়, আমি বলবো যে কি গো ফর দিস শক্স, ঠিক আছে। আর জুতো তুমি তোমার বাজেট অনুযায়ী তুমি তোমার চুজ করে নাও। তো এবার আমরা চলে আসি গ্লাভসের দিকে। আমাদের কাছে আছে হচ্ছে BBG-ও আছে, স্টার্টিং কত থেকে? ক্যামস্টার বলে একটা কোম্পানি আছে, এগুলো
অনেক লোকেরা জানে না ক্র্যামস্টার হচ্ছে ফার্স্ট কোম্পানি যারা রাইডিং গিয়ার্স নিয়ে ওয়ার্কআউট করে, ঠিক আছে। এই কোম্পানিটার যে গ্লাভস আছে সেটার দাম হচ্ছে 1600 টাকা থেকে তোমার স্টার্টিং, ঠিক আছে। আর এই ক্র্যামস্টারটাকে আমাদের রাইনক্স নিয়ে নিয়েছে, অ্যাকোয়ার করে নিয়েছে। সো যখনই ক্র্যামস্টার তুমি নেবে তখন দেখবে এখানে লেখা থাকবে ক্র্যামস্টার বাই রাইনক্স, ওকে। তো এই গ্লাভসটা খুবই অসাধারণ গ্লাভস, আর সবই লেভেল 2 মানে সি অ্যাপ্রুভ গ্লাভস। এটা সিটির জন্য ঠিক আছে। এবার 1600 টাকা দিয়ে এখানে তোমার স্টার্টিং। এবার তুমি যদি একটুখানি মানে একটু ঠান্ডার জায়গায় যাচ্ছ তাহলে তোমার রাইনক্সের তোমার এই গ্লাভসটা ড্রাই আইস বলে একটা গ্লাভস আছে, ঠিক আছে, যেটা পুরোটাই ওয়াটারপ্রুফ। এই গ্লাভসটার দিকে যেতে পারো। এটা একটু দাম বেশি, এটার দাম প্রায় তোমার পড়ে যাবে, বলে দিচ্ছি। এটার দাম হচ্ছে তোমার ওই 4250। এবার এর থেকে সস্তার মধ্যে খুব ভালো গ্লাভস মধ্যে আমরা যদি একটুখানি ওয়াটারপ্রুফ চাই যদি বলি, আর উইন্টারের ছোটর মধ্যে তোমার এটা আসবে কি বলে না, রাইডার একটা গ্লাভস আছে, রাইডার এই গ্লাভসটা আছে অ্যাকোয়া ড্রাই বলে, ঠিক আছে। এটাও কি পুরোটাই ওয়াটারপ্রুফ? এটা পুরোটা ওয়াটারপ্রুফ, আর উইন্টার অ্যান্ড ওয়াটার দুটোর জন্যই কাজে দেবে, ঠিক আছে। এটা খুব ভালো গ্লাভস, এটা তুমি নিতে পারো। আর এটা ছোট। এবার যদি একটু বড় দিকে যাও, এরই সেম বাজেটের মধ্যে তুমি পেয়ে যাবে হচ্ছে বিবিজির এই গ্লাভসটা W2 বলে। এটা হেভি গ্লাভস ভাই, এটা সস্তায় পুষ্টিকর যাকে বলে। 3000 টাকা দিয়ে এই গ্লাভসটা নাও। এটা উইন্টার কাম তোমার রেনের জন্য একদম পারফেক্ট গ্লাভস, ঠিক আছে। প্রথম কথা বলে দিই, কোনো গ্লাভস কিন্তু অল ওয়েদার, যারা বলে অল ওয়েদার গ্লাভস, আমার অল ওয়েদার হয় না। কেন কি, যে গ্লাভস দিয়ে হাওয়া ঢুকবে সেই গ্লাভস, যেখানে হাওয়া ঢুকবে সেখানে জলও ঢুকে যাবে। তো জল যেখানে ঢুকবে না সেখানে হাওয়াকেও মানে ঢুকতে হবে না। এবার এখানে তুমি দেখো, এখানে কিন্তু হাওয়া কিন্তু কোনো জায়গা থেকে হাওয়া ঢুকবে না, তাই জন্য এটা ওয়াটারপ্রুফ। আর এর ভেতরে একটা আলাদাভাবে উইন্টার লাইনারও দেওয়া আছে, ঠিক আছে, আলাদাভাবে। তো এমনি ওয়েদারে যদি কিনতে যায় তাহলে তোমরা রাইনক্স কিংবা যে কোনো এমনি আমি বলবো দুটো গ্লাভস তোমার থাকা উচিত, ঠিক আছে। একটা তুমি এবার এটা তোমার বাজেটের ওপরে তুমি কীরকমভাবে কী করবে। তো একটা হচ্ছে কি তুমি একটা এমনি সামান্য গ্লাভস রাখো 2-2500 টাকার মধ্যে, একদম বাজেটের মধ্যে বলছি, ঠিক আছে। 1600 টাকারও গ্লাভস নিতে পারো, ক্র্যামস্টারের গ্লাভসও নিতে পারো। আর যখন তুমি উইন্টারের দিকে যাচ্ছ, ধরো না এখান থেকে তুমি লাদাখ যাচ্ছ, অথবা এখান থেকে তুমি নর্থ বেঙ্গল করতে যাচ্ছ, তো এখান থেকে তুমি শিলিগুড়ি অবধি যাবে, শীতকালে কিন্তু এটা পরে কিন্তু আরাম পাবে, কিন্তু গরমকালে তোমার কিন্তু পুরো হাত পুরো ভেপসে যাবে ভেতরটা। তো তার জন্য কী হবে, কি একটা গ্লাভস এমন নাও যেটা তোমার হাওয়া ঢুকবে, একটা মেশ গ্লাভস রাখলে। আর যখন ওখানে পৌঁছে গেলে, তারপর যখন তুমি স্টার্ট করছো অথবা বৃষ্টি পড়ছে, কোনো কিছু হচ্ছে, তখন তুমি এই গ্লাভসটা। তো দুটো গ্লাভস থাকা ইম্পর্টেন্ট। এটা খুবই দরকার, দুটো গ্লাভস থাকা খুবই দরকার। বাস সেটাই হচ্ছে। আর সেখানে দেখতে পাচ্ছি আর তুমি আমার কাছে সবই পেয়ে যাবে, জার্সিস পেয়ে যাবে রাইনক্সে তুমি এইগুলো পেয়ে যাবে, প্যান্ট উইন্টার লাইন মানে রেন লাইনার উইন্টার। আর এখানে দেখতে পাচ্ছি ট্যাঙ্ক ব্যাগও আছে। তো ট্যাঙ্ক ব্যাগ তোমার কোন প্রাইস থেকে শুরু? বড় ট্যাঙ্ক ব্যাগটা দেখতে পাচ্ছি। এটা তো বড় ট্যাঙ্ক ব্যাগ আমাদের শুরু আছে হচ্ছে 500 টাকা। 500 টাকা থেকে? হ্যাঁ, এটা যেরকম এটা তো ম্যাগনেটিক, এটা 1000 টাকা গার্ডেন গিয়েছে। এটাই নন ম্যাগনেটিকটা 500 টাকা দাম, ঠিক আছে। আর একটু বড় ট্যাঙ্ক ব্যাগ যদি আমরা দেখি, ভিয়াটেরার আছে হচ্ছে এরকম সাইজের ট্যাঙ্ক ব্যাগ হবে, ঠিক আছে। এটার দাম বেশি নয়, এটার দাম হচ্ছে তোমার প্রায় বলে দিচ্ছি, এটা 2300 টাকা দাম আছে। এবার এটা তুমি গার্ডেন গিয়ার্সে তুমি যদি এরকম একটু যদি ছোটো দিকে নিতে যাও, তা তোমার 1800-1900 টাকার মধ্যেও চলে আসবে। এটা কি ছোট না এটা বড় সাইজ? না, এটা মিডিয়াম সাইজটা, ঠিক আছে, এটা মিডিয়াম সাইজটা। আর বড় রাইনক্সেরও দেখতে পাচ্ছি বড় সাইজটা আছে। এবার বড় দিকে তুমি যদি যাও তাহলে ওই 3400 থেকে তোমার স্টার্টিং, 3400, 3200 আর থেকে তোমার 4000 অবধি আছে। এই রাইনক্সটা আবার দেখো, এটা বড় তো, এটা বড়। এটা বলে হচ্ছে তোমার অপটিমাস ট্যাঙ্ক। পিঠের ব্যাগের মতন অতটা বড়? একদম। এটা হচ্ছে তোমার, এটা ম্যাগনাপর ট্যাঙ্ক ব্যাগ বলে। এটা এরকম বড় সাইজে আসবে, এটা পিঠেও তুমি নিতে পারো। তো অফিস গোয়ার্স শুধুমাত্র ওটার জন্য নয়, যারা ইউটিউব করো অথবা ক্যামেরা যারা রাখো, তারা ড্রোন রাখার জন্য একদম অনেকটা কম্পার্টমেন্ট অনেকটা বড়। এর প্রাইস কত? এর প্রাইস একটু বেশি আছে অন্যদের থেকে, কেন কি রাইনক্সের তো আলাদা একটা কোয়ালিটিও আছে। তো এর দাম হচ্ছে তোমার 3575, ঠিক আছে। এর ওপরে অপটিমাস বলে একটা আছে, সেটার দাম হচ্ছে মনে হয় 3950 না কত এরকম, না 4000 সামথিং কিছু একটা দাম আছে, ঠিক আছে।
রেটসগুলো আমাকে প্লিজ ক্ষমা করো, কেন কি রেটের ব্যাপারে আমি অতটা, এতগুলো প্রোডাক্ট তো সব কনফিউশনের মধ্যে থাকে, আমি রেট দেখে আমি ইয়ে করি কাস্টমারদেরকে। আর আমরা তো পুরো ডিটেল মানে এখানে গুগল ম্যাপের লিংক থাকবে ডেসক্রিপশনে, পুরো ডিটেল এখনো তুমি পাওনি, আমি এতগুলো প্রোডাক্ট আছে না, সব কিছু ডিটেলিংয়ে বলতে গেলে আমার দিন মানে এটা 4-5টা ব্লগ করতে, তার থেকে ভালো যারা ভাইকে আমি একটা জিনিস বলবো যে কি এটা তো ওভারঅল তুমি একটা দেখালে কি কী আছে। আমাদের কাছে ম্যাড ডগ আছে, আমাদের কাছে লুব্রিকেন্টস অয়েল সব কিছু তুমি পেয়ে যাবে, আমাদের কাছে তুমি LRL লিকুইড মলি প্রোডাক্টস পেয়ে যাবে, LRL এর প্রোডাক্টস পেয়ে যাবে, তুমি আরও অনেক কিছু আছে যেগুলো তুমি পেয়ে যাবে। সেটা আমরা একটা ব্লগে আমরা নিশ্চয়ই কভার করার চেষ্টা করব। এবার পার্টিকুলারলি যেরকম NHK ব্র্যান্ডটা নিয়ে এত তাড়াতাড়ি এত সব কিছু একটা ব্র্যান্ডের ব্যাপারে বলা সম্ভব না, এটার জন্য তুমি আমার কাছে এসো, আমি এক একটা ব্র্যান্ড তোমার ভিউয়ার্সদেরকে আমি বলে বলে জানাবো, ভালো করে বলতে হবে। এত তাড়াহুড়োর মধ্যে এত সব কিছু কভার আপ করা এই 20 মিনিটের একটা ব্লগে এটা সম্ভব নয়। আর সবার থেকে ভালো যারা যারা ইন্টারেস্টেড তারা একবারে হসপিটালে এসে ভিজিট করে দেখো, তার সঙ্গে কথা বলে দেখো। টাকা একটা জিনিস আমি তোমায় বলে দিই, আমি যেটা ফেস করেছি আমি সেটা আমার রাইডার, আমার কাছে আমার কাস্টমাররা আমার কাছে কিন্তু কাস্টমার না, আমার কাছে তারা রাইডার। আর আমার এই স্টোরটা আমার কাস্টমাররাই কিন্তু চালায়, ঠিক আছে? স্টোর ক্রিয়েট হয় কাস্টমারের জন্য, আমি প্রোডাক্ট রাখছি বলে নয়, তারা ডিমান্ড করে আমি এনে রাখি। এবার তারা যখন ডিমান্ড করে, তারা যখন একটা ইনভেস্ট করে, সেই ইনভেস্টের মধ্যে তারা যদি কোনো ফল্ট পেলো অথবা কোনো কিছু হলো, তার পাশে দাঁড়িয়ে থাকার দায়িত্বটা হচ্ছে আমার, সেটাই হচ্ছে আমার ইউএসপি, সেটাই হচ্ছে আমার সব কিছু, ঠিক আছে? আর তারপরে তো আমাদের আলাদা রিলেশনশিপ তো তৈরি হয় কাস্টমারদের সাথে, ঠিক আছে? তো থ্যাংক ইউ জয়দীপ দা, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। একদম আসো তোমরা, এসে নিজে ভিজিট করো, নিজে দেখো, নিজে ঘাঁটো, ঠিক আছে? সবসময় কিনতে হবে তা নয়, এসে সব জিনিসটা দেখে যাও, ঘাঁটো না, ঘাঁটলে অনেক কিছু নলেজ পাওয়া যায়, ঠিক আছে? ঘেটে দেখো যে কি আছে কি নেই, কীরকম কি আছে, কোনটা ভালো কোনটা খারাপ, আমাকে জিজ্ঞেস করো। আমাকে তুমি মানে এতটা ইয়েতে আমি বলতে পারলাম না, আমার তো মনে হয় অনেক কিছু বলার আছে যেগুলো আমি মানে বার করে করে বোঝাই, সেগুলো নেক্সট ব্লগে হবে আশা করি। নিশ্চয়ই ঠিক আছে। আর যারা ইন্টারেস্টেড তারা একবার হসপিটাল একদম ভিজিট করতে পয়সা লাগে না ভাই, মাল দেখতে পয়সা লাগে, আর কথা বলতে আড্ডা মারতে পয়সা লাগে না। এক্স্যাক্টলি, এত দূর থেকে আসবে, যদি আসো আমি বলে দিই যে কি এখানে বৈদ্যবাটিতে তুমি যদি নামো ট্রেনে করে, এটা তোমার মানে বর্ধমান, হাওড়া থেকে বর্ধমান লাইনে পড়ে, এবার তুমি ট্রেনে করে আসতে পারো। ট্রেনে করে আসলে তুমি বৈদ্যবাটি স্টেশনে নামবে, নেবে ওখানে যে কোনো কাউকে বলবে রিভার ব্রিজ যাবো, ও তোমাকে অটো টোটো যাই হোক এনে এখানে ড্রপ করে দেবে, 10 টাকা ভাড়া। তারপরে আমার দোকান তুমি দেখতেই পাবে, মেন জিটি রোডের ওপরে আমার দোকান ভাই, কোনো অলিগলির ভেতরে নয়, ঠিক আছে? আমার দোকান মেন জিটি রোডের ওপরে। আর তুমি আরেকবার নিজের ফোন নম্বরটা শেয়ার করো। ফোন নম্বর হচ্ছে 9874666991। টাইমিংটা হচ্ছে তোমার 11টা থেকে 2টো অবধি। তারপরে ধরে নাও তুমি যদি চলে আসো, আমার কোনো অসুবিধা নেই, আমি থেকে যাবো। মধ্যিখানটা আমি একটুখানি লাঞ্চ করতে যাই, তারপরে ধরে নাও 4টে থেকে রাত্রি 9টা। আর ফ্রাইডে স্যাটারডে সানডে আমি কমপ্লিটলি 11টা থেকে নিয়ে রাত্রি 9টা অবধি। তো বেশ ভালো একটা ভিডিও দেখালাম জয়দীপদার, ভালো ভিডিও আসবে, এটা অনেক হড়বড়ের মধ্যে হয়েছে, আর অনেক দিনের সম্পর্ক আমার জয়দীপদার সঙ্গে। ফার্স্ট জ্যাকেট আমি এখান থেকেই কিনেছিলাম, এতটা ট্রাস্টওয়ার্দি পারসন, তাই জন্য আমি বারবার এখানে আসি। যখন মাল বেচা তো সবাই জানে ভাই, মাল বেচতে সবাই পারে, যখনই আমার কিছু দরকার হয় তাই জন্য আমি সবসময় জয়দীপদার কাছে আসি। রিলস ফিলস করে মাল বেচা সবাই পারে ভাই, সবাই পারে। আমি করি না, কেন কি আমার কাছে অত টাইম নেই, তাই জন্য আমি করতে পারি না। আমি যেটা করি হচ্ছে আমার এত কাস্টমারদের কোনো কিছু, আজকে এর প্রবলেম, কালকে ওর জ্যাকেটের প্রবলেম, আমি এইগুলোতে আমার টাইম ওয়েস্ট করি, আমি অন্য জায়গায় আমার টাইম ওয়েস্ট করি না। একদম ওরা দেখাবে, এইটুকুনি আমি বলতে পারি যে আমি নিজে এটা ফেস করেছি। যখনই কোনো প্রবলেম হয় জয়দীপদের কাছে এলে তোমরা আফটার সেল সার্ভিস কিন্তু খুব ভালো পাবে। তোমার জ্যাকেট চুরি চোর আমি ধরতে পারবো না ভাই, আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? চোর ধরতে পারবো না, আর তুমি তোমার কি বলবো, চোর শুধু ধরতে পারবো না, বাদ বাকি আমি তোমার সব করবো। একদম। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে ব্লেসড এন্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট ইউ গট। অ্যাডিওস। প্লিজ সাবস্ক্রাইব।